অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত নিজেদের কারণে অন্তত 100% মুসলমানের মধ্যে 99% মুসলমান জানে না, অথচ আলেমদের উপরে এদের এত রাগ যে আলেমদের দেখলে গালাগালি করে। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে বলা হয়েছে নবীদের ওয়ারিস, এদেরকে গালাগালি করে। নবীদেরকে গালাগালি করার কারণে নবীর কওমের উপরে গজব এসেছে, ডাইরেক্ট মেরে দিয়েছে আল্লাহ। আর এই আলেমদের উপরে অপমান হওয়ার কারণে আজ পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ মারছে। এটা আমার আপনার দোষ, অন্য কারোর দোষ না। আমি আপনি বাড়ি বসে বসে শুধু মানে কসলা কসলি বলতে হবে না যে কেন মারছে, কেন হচ্ছে, এগুলো আমাদের দোষ। আমার চাচা, আমার জামাই হোক, আমার আত্মীয় হোক, আমার গ্রাম প্রতিবাসী হোক, আমার চাচা 90 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে কোনোদিন এখনো সূরা ফাতিহা জানে না, কোথায় দোয়া কুনুত লাগাতে হয় জানে না, ওই যে জানাজা নামাজে গিয়েছে কি করতে হয় জানে না, কিচ্ছু জানে না, ও কোনো কিছুই হয়নি। ও নামাজ কোনোদিনও যদি মসজিদের উপরে ওঠে না, খেলা করে কাজ হবে, ওদের কিছু জানে না। আল্লাহর আশা আজ পর্যন্ত কোনদিন যায়নি। আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতা আমার বান্দা কি করছে বলো? বলে, আল্লাহ তোমার বান্দা বাড়ি থেকে উযু করে নামাজ পড়ার জন্য মসজিদে এসেছি, আমি দেখলাম সে আসরের সালাত আদায় করেছি। আল্লাহ বলবে, বান্দা রে, ও ফেরেশতা আমার বান্দা সালাত আদায় করার কারণে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। জোরে বলুন। কিন্তু যখন এই ফেরেশতা খালি হাতে চলে যায়, আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা সালাত আদায় করেছে বটে, কিন্তু কানতে পারলাম না, মসজিদ পর্যন্তই রয়ে গিয়েছে, আনিনি। আবার কিছু ফেরেশতারা নামাজটা ধরে নিয়ে তার মুখে ছুঁড়ে মেরে দিয়ে চলে যাবে। কি করবে? ওর নামাজ পড়েছে বটে, কিন্তু নামাজটা ধরে তার মুখে ছুঁড়ে মারবে, ছুঁড়ে মেরে চলে যাবে। ফেরেশতারা আল্লাহর কাছে, আল্লাহ জিজ্ঞাসা করবে, কই মাল, কই মাল? তো বলবে, আল্লাহ ও মাল আনা যাবে না, সব পচা মাল। কি সব পচা? একটু কানা হলেও চলতো, তো পয়সে গিয়েছে গন্ধু, কি করে চলবে? কানা বেগুন হলেও চলে, কিন্তু পচা বেগুন নিয়ে গেলি কষাবে ধরি। বলে, পচা বেগুন ইডিয়েট মার্কা, বাড়ি ফেলতে আসতারি। এই ফেরেশতারা নিয়ে যাবে না, বলে পচা মাল, ও তো কিছু জানে না। আমার চাচা 40 বছর ধরে নামাজ পড়ে, সূরা ফাতিহা জানে না। কতগুলো শুনলে হয়তো খারাপ লাগবে, কারণ আমি কিন্তু কালকে সকালবেলা দৌড় মারবো, খুঁজে পাবেন না। মারবেন, অত সহজ না, দৌড় মারবো সকালবেলা। বাস্তব কথা বলছি, কেউ কিছু জানে না, কেউ শেখেও না, কেউ জীবনেও শিখবে না। যদি শেখানোর কথা বলা হয় রেগে যাবে। অতএব শেখেন, শিখে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম মিম, এই যে 3টে ওয়ার্ড আপনি পড়লেন, আপনার সওয়াব হবে। আল্লাহ বলছে, আমার বান্দা যখন নামাজ পড়ে, ফেরেশতা যখন লেখার জন্য রেডি হয়ে যায়, যে ফেরেশতা লেখে, কিরামান কাতিবিন বলা হয়, একজন খারাপ কাজ লেখে, একজন ভালো কাজ লেখে। এই শোনা, তোরা তাড়াতাড়ি আয়, দোয়া করবো, তোদের জন্য অপেক্ষা করছি। এদিকে সব রেখে আগুন হয়ে গেছে, বলো।